জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছেন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনাদের 4 জন এমপি যিনি নির্বাচিত হতে পারেননি। এই ক্ষেত্রে দেখলাম একটা সমালোচনা সৃষ্টি হয়েছে যে আপনারা জুটে গেলেন তারপর নির্বাচিত হতে পারেননি। এই ক্ষেত্রে আপনাদের দলীয় যে পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসছে এটা আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিএনপির সাথে জোট 2001 সাল থেকে, এবং বিগত নির্বাচন যে হয়েছে এই নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। যদিও আমাদের মাত্র 4টা সিট দেওয়া হয়েছিল, যদিও আমাদের জমিয়তের প্রার্থীদের পরাজয় হয়েছে, কিন্তু আমাদের আদর্শের বিজয় হয়েছে। আমরা যে নীতি এবং আদর্শের উপর থাকি ওইটাতে আমরা বিজয় অর্জন করেছি। যেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ওই যারা নাকি সাহাবী বিদ্বেষী, যারা নবী এবং সাহাবায়ে কেরামকে সমালোচনা করে এবং বিশেষ করে স্বাধীনতা বিরোধী, যারা এই দেশের স্বাধীনতাকেই স্বীকার করে না, তারা যাতে এই ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য আমরা কিন্তু, আর বিশেষ করে আমাদের কওমি অঙ্গনটাকে, আমাদের কওমি মাদ্রাসাগুলা যে নিজস্ব স্বকীয়তা, তাহজিব তামাদ্দুন এগুলো যাতে বজায় থাকে, এটাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং ওই বিএনপি জোট নির্বাচিত হয়েছে, সরকার গঠন করছে। আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের বিএনপি জোট জমিয়তকে যারা বিপুল ভোটে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, আমাদের ভোট প্রয়োগ করতে পেরেছেন, এটাই হচ্ছে আমাদের সফলতা। এই জন্য দেশবাসীকে জমিয়তে উলামা ইসলাম নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই ক্ষেত্রে আমরা কি এই আপনাদের যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দর কাছ থেকে, বিশেষ করে জনাব তারেক রহমানের কাছ থেকে কি আপনারা কি নির্দেশনা এরকম কি আছে যে আপনাদেরকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হতে পারে, প্রতিমন্ত্রী দিতে পারে, কিংবা এরকম কোনো মন্ত্রণালয় দিতে পারে? এটা নিয়ে আমাদের খুব একটা টেনশনও নাই। এখন পর্যন্ত আমরা এমন কোনো ওই নির্দেশনা আমরা পাই নাই। যদি বিএনপি সরকার, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যদি মনে করেন যদি আমার কোনো মন্ত্রণালয় আমাদের জমিয়তের নেতৃবৃন্দ থাকলে ভালো হয়, দেশের জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়, আমরা ওয়েলকাম জানাব। আরেকটি বিষয় আছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মের অনেক মানুষ বিএনপি, জমিয়ত উলামা ইসলাম সহ আপনাদেরকে ভোট দিয়েছে। এই বিষয়টা কেমনভাবে আপনি দেখবেন? আমরা এই বাংলাদেশ হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি জোট যতবারই ক্ষমতায় এসেছে, সনাতন ধর্মী যারা নাকি আছে তারা সবসময় স্বাধীন ছিল। তাদের ধর্ম কর্ম সব কিছুর মধ্যে তারা স্বাধীন ছিল। আর বিশেষ করে আমাদের জমিয়তে উলামা ইসলাম এই সংগঠন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই পর্যন্তই, ততদিন থেকে আমরা কোনো অবস্থাতেই কোনো উগ্রপন্থা বা সংখ্যালঘুদের প্রতি আক্রমণ, বরঞ্চ তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ। বৈশাখ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।